আপনারা পানিহাটি বিধানসভার মানুষ কাকে চাইছেন পানিহাটিতে এবার? অবশ্যই তৃণমূলকে, তীর্থঙ্কর ঘোষ, মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তীর্থঙ্কর ঘোষকে আমাদের এখান থেকে জিতবে, আমরা এটাই চাই, পিপুল ভোটে জিতুক। আর মমতা ব্যানার্জির যা উন্নয়ন করেছে ঘরে ঘরে, এ মানুষের ভোট অন্যদিকে আর যাবে না। বিজেপির তরফ থেকে রত্না দেবনাথ অভয় মা তিনি একটু প্রার্থনা করেছেন এবং কিছুদিন আগে তিনি একটি কথা বলেছেন প্রায় প্রকাশ্যে তিনি আর এখন মানে অভয়ের মা বলে, তবে এখন তিনি হচ্ছে বিজেপির প্রার্থী। অভয়ের মা বলে আর কোনো প্রার্থী বলে ওই সেন্টিমেন্ট আর কাজ করবে না। আর উনি একটা মহিলা হয়ে একটা ভারত মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে ভাষাটা বলেছে, একটা নিকৃষ্ট ভাষা বলেছে। এই ভাষাটা একটা ডাক্তারের মা, আর সেটা আর মানে অনেকে ডাক্তারের মা আর বলা যায় না। উনি হচ্ছে এখন বিজেপির প্রার্থী, উনি এখন বিজেপির থেকে অর্থ ইনকাম করে টাকা ইনকাম করছে, উনি সেটাই চাইছে। কারণ আমাদের অনেক সময় কিছু বলার নেই, কিন্তু উনি যে ভাষাটা বলেছে, এটা মানে মুখ্যমন্ত্রীকে, একটা মহিলা মুখ্যমন্ত্রীকে, নিজে একটা মহিলা হয়ে এই কথা ওনার কাছে আর আশা করা যায় না। মানে একদম একদম দিদিকে কেন কি উন্নতি হয়েছে? আহ, অনেক উন্নতি হয়েছে। আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। দিদি কি না করছে, দিদি অনেক কিছু করছে। আমরা বেকার ভাতা পাচ্ছি, আমার স্বামী টাকা পাচ্ছে, আমরা পাচ্ছি। আমরা দেবো, দিদিকেই দেবো, দিদিকেই চাই, দিদিকেই দেবো। আচ্ছা, কিন্তু আপনাদের বিজেপি প্রার্থী পানিহাটিতে রত্না দেবনাথ অর্থাৎ অভয়ের মা তিনি দাঁড়িয়েছেন, তিনি বলছেন যে বাংলায় নারী সুরক্ষা নেই কিংবা মুখ্যমন্ত্রী উনি মিথ্যে কথা বলছে, উনি উনি মিথ্যে কথা বলছে। আর কি বলবে উনি? উনি কি বলবেন ওটা? এটা কি ঠিক কথা? উনি মিথ্যে কথা বলছেন উনি। আর কি বলবো? ওই রকম ভাবে একটা উনি মেয়ে ছেলে হয়ে দিদিকে বলছে কিনা চুলের মুঠি ধরে। আরে ও আগে জিতুক, আগে জিতুক, তারপর তো সব কথা, তারপর তো কথা। আগে না জিতলে উনি বড় বড় কথা বলে যাচ্ছে। আগেও ওর মেয়েকে মেরেছে কিনা উনি কি জানেন সেটা? তাহলে উনি মিথ্যে কথা বলছে। ওর মেয়ে তাহলে ধর্ষণ হয়নি? ওর মেয়েকে তাহলে চুলে মুঠি ধরে দিদি যে মেরেছে, উনি কোথায় ছিল? ফালতু কথাগুলো এরকম বলছে। আপনারা দিদির উপর ভরসা রাখেন? একদম দিদির উপর আমরা চিরকাল দিদিকে দিয়ে আসছি। আমার বাপের বাড়ির লোক, আমি ভবানীপুরের লোক। আমি আমি ভবানীপুরের লোক। আমি দিদিকেই চাই, দিদিকেই ভালোবাসি। এছাড়া আমরা অন্য কাউকেই দেবো না। সে যেই আসুক না আসুক, আমরা কাউকে দেবো না। আমরা তৃণমূল, তৃণমূলেই থাকবো। পানিহাটি বিধানসভার যে সকল রাস্তাঘাট উন্নয়ন রয়েছে, কোনো সরকার এসে এরকম উন্নতি করেনি। কারণ আমরা তো দেখতে পাচ্ছি রাস্তাঘাট ভাঙা ছিল, চলতে পারে না, ড্রেন জাম ছিল, ড্রেনে ময়লা ছিল, সেগুলো এখন আর নেই। যতটা হয় বেশ সুবিধা হয়েছে। আমরা শান্তিতে আছি। আমরা তীর্থঙ্কর ঘোষকেই আমরা চাই। এটা তীর্থঙ্করদাকে যাচ্ছি আমরা, মমতা ব্যানার্জি। উন্নতি হয়েছে এখানে? হ্যাঁ হচ্ছে। উন্নতি হ্যাঁ, স্কুল কলেজ না না, রাস্তাঘাট রাস্তায় ভালো উন্নতি হয়েছে, তৃণমূল ভালো কাজ হচ্ছে। ঠিক আছে, মমতা ব্যানার্জি ঠিকই আছে এখন। সব রাজ্যে চাই। হুম। বিজেপির তরফ থেকে রত্না দেবনাথ তিনি দাঁড়িয়েছেন, কিছুদিন আগে দেখি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রায় খুনের হুমকি মতো হ্যাঁ শুনেছি, এটা দেখেছি ভিডিওতে। কিভাবে দেখছেন বিষয়টা? কিন্তু জিনিসটা ভালো না, কেন উচিত না, একটা মুখ্যমন্ত্রীকে এইভাবে অপমান করা উচিত না। ঠিক আছে, যে তাকে চুলের মুঠি ধরে ভেঙে ফেলে দেবো, এটা উচিত না। তিনি একজন মা, যাদের মুখ্যমন্ত্রী, তাকে বলা উচিত না এভাবে কথাটা। আপনারা তো পানিহাটি বিধানসভা কেন্দ্রের মানুষ, কাকে চাইছেন 26? আমরা 26-এ তীর্থঙ্করকে চাইছি। তীর্থঙ্কর ঘোষ। উন্নতি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, উন্নতি হয়েছে। প্রকল্পগুলো ঠিকঠাক হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন প্রকল্পে সুবিধাটা পাচ্ছেন? আমি বেশি স্বাস্থ্যসাথীর কার্ডেই বেশি উপকৃত আছি। বা কাজে লেগেছে হ্যাঁ চিকিৎসায়? অবশ্যই, আমি ক্যান্সার রোগী একখানা, তাতে আমি অনেক উপকার পেয়েছি। আমরা চাই যে পানিহাটি এতদিন ধরে পানিহাটির বিধায়ক আমাদের সকলের প্রিয় মানুষ ছিলেন। আমাদের সুখে দুঃখে আমরা বিপদে আপদে সবসময় নির্মল ঘোষের কাছে ছুটে গেছি। এবার তার সুযোগ্য পুত্র তীর্থঙ্কর ঘোষ তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন লড়ছেন। আরও বিভিন্ন দল বিভিন্ন প্রার্থী দিয়েছেন। আমরা কোনো দলের প্রার্থীর কথা এই মুহূর্তে মাথায় আনছি না, কারণ সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিগত 15 বছর ধরে যেভাবে মানুষের পাশে আছেন সর্বরকমভাবে, তাই জন্য আমরা উন্নয়ন পেয়েছি। যে আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তা থেকে শুরু করে আমরা সামনে যে দাঁড়িয়ে আছি, এই লাইট পোস্টে অত্যাধুনিক আলো থেকে শুরু করে সাধারণ মানুষের সবটা মমতা ব্যানার্জির সরকার দেখে। তাই আমাদের কাছে কোন দলের প্রার্থী কীভাবে দাঁড়িয়েছে আমরা দেখছি না। আমরা চাই পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ জিতে আসুক
এবং তীর্থঙ্কর ঘোষ যেমনভাবে নির্মল ঘোষ পানিহাটিকে উন্নয়নের পথে এগিয়েছে, তীর্থঙ্কর ঘোষ যেন সেইভাবেই পানিহাটিকে এগিয়ে নিয়ে যায়। আমরা সবাই তীর্থঙ্কর ঘোষের সাথে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। সর্বোপরি যেটা আমরা চাই, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার দায়িত্ব আবার নিয়ে নিক, কারণ দিদি যতদিন আছে আমরা সবাই সুরক্ষিত, বাংলা সুরক্ষিত, আমরা দিদিকেই চাই। একেই তো বলা যেতে পারে যে বিজেপির হয়ে অভয় মা যেদিন প্রার্থী হলেন সেদিনকে সারা বাংলার মানুষ হতচকিত হয়ে অবাক হয়ে গিয়েছিলেন, এবং তারপরেই তিনি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে প্রায় খুনের হুমকি বলা যেতে পারে এরকম একটা বিষয় তিনি বলেছেন, কি বলবেন? শুনুন, যেটা আপনারা বলছেন বিজেপির প্রার্থী অভয়ার মা, আমার মনে হয় কথাটা একটু ভুল। বিজেপির প্রার্থী রত্না দেবনাথ। অভয়া আমাদের সবার সেন্টিমেন্ট। অভয়া যেদিন চলে গিয়েছিল সেদিন আমরা সবাই ব্যথিত ছিলাম, আমরা এখনো ব্যথিত। অভয়া কাণ্ডে আমরা সকলে ব্যথিত, এবং অভয়ার মা হিসাবে রত্না দেবনাথের প্রতি সেন্টিমেন্ট আমাদের ছিল, আছে, থাকবে। কিন্তু বিজেপির প্রার্থী রত্না দেবনাথের প্রতি আমাদের কোনো সেন্টিমেন্ট নেই, কারণ উনি যেভাবে প্রকাশ্যে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কোনো দলের লোক তো অবশ্যই, হয়তো তৃণমূল কংগ্রেসের থেকে তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি বাংলার মুখ্যমন্ত্রী, সর্বোপরি মহিলা মুখ্যমন্ত্রী। তাকে যেভাবে কিছুদিন আগে কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরে তার প্রতি কোনো বক্তব্য আমার মনে হয় না করা উচিত। তাই আমরা আবারও বলি, আমরা আস্থা রাখছি তীর্থঙ্কর ঘোষের উপর। আমরা দাদাকেই চাইছি। দাদা আমাদের প্রকল্প উন্নতি করেছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, আমার মেয়ে স্কুল থেকে 1000 টাকা করে পাচ্ছে প্রত্যেক বছর। আর আমাদের রাস্তাঘাট আগে খুব জল জমতো, আমরা দাদা আসার পরে আমাদের রাস্তাঘাটে তীর্থঙ্কর ঘোষ আমাদের রাস্তাঘাটে পুরো উন্নতি করে দিয়েছে, ড্রেন প্রকল্প ভালো করে দিয়েছে। আমাদের আগে যেমন এত মশার উৎপাত ছিল, এখন কোনো ওইসব কিছু নেই। আপনাদের সুরক্ষা আছে, আপনারা যে যাতায়াত করছেন? হ্যাঁ আমাদের প্রতিটাই সুরক্ষা, অসুবিধা হয় না? না কোনো অসুবিধা হয় না। পানিটিতে আমরা তীর্থঙ্কর ঘোষকেই চাইছি। উন্নতি হয়েছে ঠিকঠাক এলাকায়? হ্যাঁ, আমাদের মোটামুটি আছে, যা ঠিকঠাকই আছে। কাকে চাইছেন 26-এ পানিহাটিতে? চাইছি, দিদিকেই চাইছি আমরা সবাই। দিদিকেই চাইছেন? হ্যাঁ, দিদিকেই আমরা চাইছি। প্রকল্পের সুবিধাগুলো ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না। আর লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? আর লক্ষ্মী ভান্ডারটা আমার একটু হয়নি, কারণ আমার একটু অসুবিধা ছিল, তাই জন্য। আচ্ছা, বাদ বাকি প্রকল্পগুলো হুম সুবিধা হুম পাচ্ছেন। অভয়ার মা তিনি এখানে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন, হুম। সেই বিষয়ে কিছু বলবেন? না, ওনার ব্যাপারে আমরা কি বলবো, আমরা যে একজনকে নিয়ে চিন্তা করি। দিদিকে নিয়ে? হ্যাঁ, দিদিকে নিয়ে আমরা চিন্তা করি। সত্যি কথা, উনি একজন মানে এত ভাবা যায় না। ওনার অনেক কাজ, অনেক কিছু করেছে, যার জন্য ওনাকে আমরা বেশি শ্রদ্ধা করি। আপনারা পানিহাটি বিধানসভা কেন্দ্রের মানুষ কাকে চাইছেন 26-এ? দিদিকেই চাইছি। আপনাদের এখানকার প্রার্থী তো তীর্থঙ্কর ঘোষ, তাকে হ্যাঁ চাইছেন। কেন উন্নতি হয়েছে এখানকার? হ্যাঁ, হয়েছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যালয় সব ঠিক আছে? ঠিক আছে। আপনারা প্রকল্প পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আমরা দিদিকে সর্বকালের জন্য চাই। এককালে কেন, সর্বকালের জন্য আমরা চাই দিদিকে। দিদির যা উন্নয়ন, হ্যাঁ, আমার মনে হয় আমার 68 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, এই বয়সে কোনো মুখ্যমন্ত্রীকে আমি দেখিনি এত ভালো কাজ করতে।